ওম নমঃ শিবায়। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো আমার মেয়ে যে পজিশনটা নিয়েছে, সেই পজিশনটা অনেক দিন ধরেই ও করছে। ও এটা বোধহয় একটু দাঁড়ানোর প্র্যাকটিস। তো অনেক দিন ধরে করছিল, কিন্তু আমি ভিডিওটা সাকসেসফুলি করতে পারছিলাম না। এই রিসেন্টলি আমি পেরেছি, তাই ভাবলাম যে ভিডিওটা একবারে মার্চ করে শেয়ার করব তোমাদের সঙ্গে। এই দেখো, পরপর এরকম পজিশনে দাঁড়ানোর আগের পজিশন বোধহয় এটা। ওই হাতে ভর দিয়ে দাঁড়াতে চাইছে। এখনও হয়ে সাকসেসফুল হয়নি, বাট আগামী দিনে হবে আশা করি। যাই হোক, আর এইখানে দেখো ও কী করছে। দেখো তোমরা, দেখে মনে হবে ও কাপড় কাচ্ছে। কাপড় পিটিয়ে পিটিয়ে যেভাবে আমরা মানে কেচে থাকি, ও সেই রকমই করছে। আমার মনে হলো এই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখি। এই মোমেন্টটা খুবই মেমোরেবল হয়ে থাকবে। দেখ সোনামণি, তুমি কাপড় কাচ্ছো, বড় হলে দেখাবো ওকে। আর বলো, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো তো? আর প্লিজ আমার ভিডিওগুলো লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর আমার এটা খুব ভালো লাগবে আর কি। আর দেখো আমার মেয়েকে সমানে এই কাপড় কেচে চলেছে। আবার কাপড়টাকে ঘষা দেয়, যেরমভাবে হাতে নিয়ে আমরা ঘষা দিই ওরমও করে কিন্তু। আমরা, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো 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 ঘষা দিচ্ছে। কাচুক কাপড়। যা গরম পড়েছে, ওকে এখন হালকা জামাই পরাচ্ছি, এই সুতির জামা পরাচ্ছি। আমি ভারী জামা পরাতেই পারছি না। গরমটা যেন যাচ্ছেই না এবছর। আর বৃষ্টিও নেই। একটু যদি বৃষ্টি হয় তো কত ভালো হয়। যাই হোক, এই দেখো এইখানে কি করছে বলো তো? একবার ওই কর্নারে যায়, একবার এদিকে আসে। আমি যখনই বলি এদিকে আসো না, ওদিকে যাস না, ভয় ভয়, তখন আবার আমার দিকে চলে আসে। আবার ঘুরে ওদিকে যাবে। এই করছে হামাগুড়ি দিয়ে দিয়ে। আবার চলে আসছে, দেখছো তো? ভালো। আর বলো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না? আমাদের এখানে তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই। যখনই ওয়েদার ফরকাস্ট দেখি, ওই দেখি যে বৃষ্টি হবে হবে, পরের দিন দেখায় যে বৃষ্টি হবে না, তার পরের দিন হবে। আবার সেই নেক্সট ডে আসে, আবার বলে বৃষ্টি হবে। আবার যখন ওয়েদার ফরকাস্ট খুলি, দেখায় ওটা জাম্প করে পরের দিন চলে গেছে। এই করে করে মাস কেটে গেল, এখনও বৃষ্টির কোনো নামগন্ধ নেই। সত্যি খুব কষ্ট বৃষ্টি না হলে। এত গরমে কি করব আমরা বুঝতে পারছি না, ভালো লাগে না। দেখো আমার মেয়েকে, দেখো কি করছে। দুষ্টু পাখি। এই দেখো, এইখানে দেখো টুকি দিচ্ছে। যখনই বলি টুকি, তখন এরকম করে। টুকি সোনা। আবার টুকি দেবে, আবার টুকি দেবে, এই আবার ছাড়বে। আর এইখানে দেখো গান দেখছে। আমি জানো তো এই মোবাইলে ওকে অত বেশি গান দেখাতে চাই না। কি বলো তো, যখন রান্না বান্না করি, কেউ থাকে না সামনে ধরো, তখন আমি না পেরে কি করব, আমার হাজব্যান্ডের ডিউটি থাকে, রান্না বান্না তো করতেই হবে। তখন এই মোবাইল একটু চালিয়ে দিই, দেখে। তারপর আবার যখন রান্না হয়ে যায়, আমি আর দেখাই না। এই জানি মোবাইল দেখানো উচিত না, কিন্তু কি বলো তো, আমি বাধ্য হয়ে এটুকু সময় অন্তত দেখাই। বেশিক্ষণ দেখে না। ওই ধরো যতক্ষণ আমার রান্না হচ্ছে, রান্না করতে আমি খুব বেশি সময় নিই না। আর সারাদিন ওর সঙ্গে খেলাধুলো চলে। জয়দিদি বলে একজন ওর দেখাশোনা করে, সে আসে, সে খেলা করে ওর সাথে। ও মোবাইল টোবাইল ও দেখায় না। তো ওই জন্যই। আর এখানে আমার বোন এসেছিলো বাড়িতে, সেই মোবাইল চালিয়ে দিয়েছে, দিয়ে ওর ভিডিও করছে পাশে বসে। আর আমি বোধহয় অন্য কোথাও ছিলাম, এই ভিডিওটা আমি করিনি। আর এই জামাটা দেখছো, এটা আমার বোনই দিয়েছে ওকে। ওই পুরী গেছিলো, পুরী থেকেই নিয়ে এসছে। আশা করি তোমরা এনজয় করছো ভিডিওটা।
প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টও দিতে পারো, ভালো লাগবে। এই দেখো আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে গেছিলাম, সেই দিনকে যা গরম পড়েছিল, মানে আমি ওই আশ্রমে গিয়েও ভাবছিলাম যে বাচ্চাকে নিয়ে আসা কি ঠিক হয়েছে, এত কাঁদছিল গরমে কি বলবো। আর এই নিচে বসিয়ে রাখতে হলো, তার কারণ আমার কোলে থাকতেই চাইছিল না গরমের জন্য, ওই জন্য নিচে খেলা করছিল, একটু ফ্যানের তলায় বসলাম। এই জায়গাটা দিব্যি খেলা করছিল বলে আমি ছেড়েছি নিচে, নাহলে তো কোলেই রাখি। এবার গরমে আমিও অস্থির অস্থির করছিলাম, আমারও ভালো লাগছিল না, কি করব, পাশে বসিয়ে খেলা করছি। আর নিচে প্রার্থনা হচ্ছিল বলে ওখানে আমরা বসতে পারছিলাম না, এত জোরে জোরে গান হচ্ছিল, ওখানে বসতে পারিনি। তাই আমরা একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসে এরকম ওর সঙ্গে খেলছি। তোমরা অনুকূল ঠাকুর মানো কি না জানিও, অবশ্যই জানিও। আর ভালো থাকো তোমরা সবাই, আজকের জন্য এটুকুই থাক, টাটা।